অভিবাদন বন্ধুরা, কেমন আছেন? গসিপ গার্ল অর্পিতা চ্যানেলে স্বাগত। আজ শুক্রবার, পতিদেব নেই বাড়িতে, তাই তাড়াতাড়ি রান্না সেরে ঘরে কাজকর্ম করব বলে রেডি হয়ে নিচ্ছি। তো আজকে আমার ভাত হয়ে গেছে এবং ভাত উবুর দেওয়া কতটা যে ডিফিকাল্ট তোমরা দেখেই সেটা বুঝতে পারছো। গরম হাঁড়ি, তার সঙ্গে ছ্যাঁকা লেগার ভয়। সকাল সকাল বাপিকে পাঠিয়েছি বাজারে। বাপি বাজার নিয়ে এসেছে। দেখেছো তোমরা, যেই পাঞ্জাবিটা বাপি পরে আছে, এই পাঞ্জাবিটা আমিই বাপিকে কিনে দিয়েছিলাম। সে তো পরতে একদম নারাজ ছিল। যাই হোক, সে এখন পরিধান করেন। এখন সে বাজার থেকে সবজি এবং মাছ নিয়ে এসছে। এই মাছগুলো আমাকে এখন রান্না করতে হবে। কি বলো তো এই মাছটার নাম? তোমরা জানো? এই মাছটা হচ্ছে বোয়াল মাছ। খেতে খুব টেস্টি, কিন্তু ফোটেও খুব ফটফট। গায়ে লাগলে জ্বালা পোড়া করে ওঠে গরম তেলে যখন ফোটে মাছটা। তাই এই মাছটাকে রান্না করার সহজ পদ্ধতি আমি দেখিয়ে দেবো, যাতে মাছটা ফুটবে, মাছগুলোও আর ফাটবে না। তো আমি মিক্সির জারে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, লাল লাল শুকনো লঙ্কা, একটু জল সংযোগ করে একটা মিহি পেস্ট বানালাম। এরপর সংযোগ করলাম সাদা জিরে। জিরেটা যদি আগে একটু ভিজিয়ে রাখেন তাহলে আরও মিহি পেস্ট হয়, কিন্তু আমি আর সেটা করিনি, আমি ডাইরেক্ট জিরেটাকে দিয়ে দিলাম। এরপর ভালো করে মিক্সড করে মিহি একটা পেস্ট বানিয়ে মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম এই পেস্টটাকে। তারপর ভালো করে মাছটাকে মিশিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ রেখে দিলাম মাছগুলোকে এরকম অবস্থায়, যাতে মাছগুলোর মধ্যে সমস্ত মশলার রসটা ঢুকে যায় এবং মাছে নুন আর মশলার টেস্টে যখন ঢুকে যাবে মাছগুলো আর ফাটতে পারে না। এমতাবস্থায় কিছুক্ষণ রেখে আমি মাছগুলো নিয়ে রান্না করার জন্য শুরু হলাম। মনে রাখবেন, এই বোয়াল মাছ বা তেলযুক্ত মাছ সবসময় রান্না করার সময় মাছের যে দিকটা কাটা থাকে, এই যে দাগ দাগ আলা কাটা, সেই দিকটা দেবেন মাছের তেলের মধ্যে। গরম তেল, সেই তেলের মধ্যে এই মাছগুলোকে দেবেন এবং যখন রান্না করবেন তার আগে তেলটাকে হাই হিট দিয়ে নেবেন। তারপর মাছগুলোকে আলতোভাবে ছাড়বেন এবং ঢাকনা দিয়ে রান্না করলে মাছ ফাটার চান্সটা অনেক কম থাকে। এরকমভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করার পর মাছটার এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন গ্যাসটাকে সিম করে দিয়ে আপনি মাছটাকে অপর পিঠে উল্টে দেবেন। তাহলে কী হবে, মাছটা ফাটবেও না, ভাঙবেও না এবং মাছটা আপনি সুন্দরভাবে রান্না করে উঠতে পারবেন। এটা নরম মাছ বলে ভেঙে যাওয়ার চান্সটা অনেক বেশি। এরকমভাবে মাছ রান্না করলে মাছ আর নষ্ট হয় না। এই রান্নাটি আমি শিখেছিলাম আমার দিদার থেকে। আমার দিদা বোয়াল মাছ খুব ভালো রান্না করেন। তো যাই হোক, আমি এবার রান্নার পদ্ধতি শুরু করলাম। আবার ওই দিকে তো বৃষ্টি নেমে গেছে বলে মনে হচ্ছে আমার, তাই আমি গেলাম ছাদে একটু ভিডিও নিতে। তো ছাদে যেতে যেতেই মনে হচ্ছে যে 2-1 ফোঁটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাই যথারীতি বৃষ্টি শুরু এবং ভালো পরিমাণেই বৃষ্টিটা হয়েছে। তোমরা বুঝতেই পারছো, দেখো কেমনভাবে জোরে জোরে বৃষ্টি পড়ছে এবং ছাদও পুরো ভিজে গেছে আমাদের। আমার বেশ মনটা খুশি হয়ে উঠেছে এরকম বৃষ্টি দেখে, এবং কিছুক্ষণ দাঁড়িয়েও থাকলাম এবং কিছু ক্লিপও নিলাম। দেখে মনটা মুগ্ধ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে আমি একটু কিছু ফটো তুলতে শুরু করলাম, যাতে তোমাদেরকেও দেখাতে পারি। পুরো ছাদ দেখেছো ভিজে গেছে। গাছগুলো দেখো কি সুন্দর নতুন জীবন ফিরে পেয়েছে না মনে হচ্ছে। তো কিছুক্ষণ ছাদের মধ্যে কাটালাম আমি, বিভিন্ন টাইপের রঙ্গ তামাশা করলাম, একটু নিজেকেও ভিজালাম, 2-1 ফোঁটা বৃষ্টির জলও নিজের মাথায় লাগালাম। বেশ ভালো লাগলো। তো যাই হোক, আমি কিছুক্ষণ ছাদে নিজের মনের মতো সময় কাটানোর পর এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি নিচে, যাতে আবার রান্নাটা দেখতে হবে। দারুণ লাগছে। কড়াইটাকে গরম করে নিয়ে
দিয়ে দিলাম মাছগুলোকে তেলে। ওই যে মাছগুলো আমি রেখেছিলাম মশলা মিশ্রিত করে, সেই মাছগুলো গরম কড়াই করে দিয়ে দিলাম। এবং সঙ্গে আরও তো কিছু রান্না সারতে হবে, তো তাই জন্যে আমি দিয়ে দিচ্ছি আরেকটা কড়াইতে, সেই কড়াইটাকেও গরম করে ভাজাগুলো, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা। ব্যাস, এই ভাজাগুলো সারতেও কি কম সময় লাগে? যাই হোক, একটা একটা করে সারতে শুরু করলাম। উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, খেতেও বেশ ভালো। আমি আবার ভাজাগুলোর মধ্যে না নুনটা আগে দিইনি, আমি কড়াইয়ের মধ্যে নুন হলুদগুলো আগে ছাড়লাম, তারপরে গিয়ে তোমরা বুঝতেই পারছো কড়াইটা কতটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সংযোগ করছি আস্তে আস্তে করে কুমড়োগুলো সঙ্গে উচ্ছেগুলো। ব্যাস, হতে থাকুক। আমরা আবার মাছটাকে দেখি, মাছের এক পিঠ হয়ে গেল। এই অবস্থায় আমি মাছটাকে, ওই যে তোমরা দেখতে পারলে ভিডিওতে একটুখানি মাছ, ওই মাছটা কি হয়েছে, আমি না সিম করতে ভুলে গেছি মাছের কড়াইয়ের গ্যাসটা, ফলে মাছটা একটু কড়া ভাজা হয়ে গেছে। আমি এবার কড়াইটাকে, মাছের কড়াইয়ের গ্যাসটাকে একটু সিম করে দিলাম। করার পরে এবার আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টে দিয়েছি। ব্যাস, এবার এই মাছটা হতে থাক। এরপরে আবার কুমড়োতে চলে আসলাম। কুমড়োগুলো ভাজাভাজি হচ্ছে, একটু মাঝে মাঝে উল্টে দিচ্ছি, তাহলে কী হবে, মাছটাও বেশ ভালোভাবে, মাছটা না কুমড়োটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। একসঙ্গে দুটো রান্না কমপ্লিট। মাছগুলো মোটামুটি 2 পিঠি হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ মাছটা কতটা নরম হয়ে গেছে। মাছ তো এমনিতেই নরম, আরও নরম হয়ে উঠেছে। এইভাবেই মাছটাকে না তুললে মাছগুলো যাবে ভেঙে, আর খেতে কেমন লাগবে বলো? তো যাই হোক, আস্তে আস্তে মাছগুলোকে তুললাম। দেখেছো আটকে গেছে ওরা, আর খুলতে পারছে না। একটু ভেজে নিই আবার। ওই যে যেই মাছটা এখনো একটু হলদে হলদে আছে, ওই মাছটাকে একটু ভাজা করে নিই। যে লাল লাল হয়ে রয়েছে মাছগুলোর মতন, ভেজে নিই। ও কেন আর বাকি থাকবে, ওকেও একটু ভেজে নিই। এই তুই ভাজ, ভালোভাবে ভাজ। হ্যাঁ, এবারও ভাজা ভাজা হচ্ছে, মোটামুটি ভাজা হচ্ছে। আর এদিকে আমি আবার কুমড়োটাকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। কড়াইটাকেও একটু কমিয়ে নিলাম, বার্নারের সিমটাকে একটু, গ্যাসটাকে মানে হাই ফ্লেমটাকে একটু কমিয়ে নিলাম। ব্যাস, ওই দিকে আমার মাছও ভাজা হচ্ছে, আর এদিকে আমার কুমড়ো উচ্ছে ভাজাও হচ্ছে। আর আমার চিমনির যে লাইটটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব করছে, ওটাকে আবার একটু ঠিক করার প্রয়োজন আছে। যা হয়, দশভুজা নারী তো, সব কাজই একটু দেখতে হয় মিলেমিশিয়ে। ব্যাস, মোটামুটি আমরা কুমড়ো ভাজা হয়ে উঠেছে। এবার বাকিগুলো ছাড়বো। ও বন্ধুরা, আরেকটা কথা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। উচ্ছেগুলো দিলাম এবার একবারে, এবার ওরা হতে থাক, সিদ্ধ হতে থাক। এবার আমি মাছের ঝোলটার জন্য এগোতে থাকছি। এই এবার তোরা উঠে পড়, অনেকক্ষণ ভাজা হয়েছিস, আর ভাজিস না, নালে এবার তোরা কড়া হয়ে যাবি। ওঠ। মাছগুলো ভাজা হয়ে গেল। এবার আমাকে গরম কড়াইয়ের মধ্যে, যে মাছ কড়াইটার মধ্যে আমি মাছগুলো ভেজেছিলাম, সেই কড়াইটার মধ্যেই আমি এই যে আলুগুলো দেখতে পাচ্ছ, এই আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বাভাবে কেটেছি। কেউ চাইলে ওই ওই তরকারি যে আলু হয় না, মাঝখান দিয়ে একটা কেটে নিলেই হয়ে গেল সাইজটা, মোটামুটি একটু ডুমো ডুমো করে। আমি সেরকমভাবে কাটিনি, তোমরা চাইলে সেরকমভাবেও কাটতে পারো। তো আমি এইভাবেই মাছের মতন বড় বড় সাইজ করে প্রমাণ সাইজের আলুগুলোকে দিয়ে দিলাম কড়াইতে। একটু কিছুক্ষণ ধরে ভাজা ভাজা হবে, মোটামুটি 50 থেকে 60% ভাজা ভাজা হবে। তখন আমি মাছের দেবো যে আলুগুলো, মানে এই মাছের ঝোলের আলুগুলোকে ভাজা ভাজা করে নিলাম। একটু হতে থাক ওরা, ওদেরকে একটু সাঁতলে নিলাম, যাতে ওদের মধ্যে নুন হলুদ ঢুকে যায় এবং কালারটাও বেশ সুন্দর আসে। তো দেখতেও তো ভালো হওয়া জরুরি, শুধু খেলেই তো হবে না। একটু হলুদ, একটু নুন দিয়ে দিলাম ওর মধ্যেও।
এদিকে উচ্ছেগুলোকে আরেকবার একটু নাড়িয়ে দিলাম, নাহলে তো ওরা আবার পুড়ে যাবে, তখন খেতে খুব তিতো লাগবে। এমনিতেই উচ্ছে হয় তিতো, তারপর আমার মেয়ে আছেন তো, তিনি আবার উচ্ছে খেতে ভালোই বাসেন, কিন্তু পুড়ে গেলে কি আর টেস্ট লাগে? আমার বাপি খেতেও খুব ভালোবাসে উচ্ছে ভাজা, তার মধ্যে একটু কাসুন্দি থাকবে, বাহ, জমে গেল। হচ্ছে এবার, ও এই কালকে যে ডাল, এই ডালটা আমার রয়ে গেছে, এই ডালটা আমি আর কিছু করিনি, পরের দিকে একটু জাল দিয়ে দিয়েছি, তার জন্য আমি আর কোনো ক্লিপ নিইনি ভিডিওতে। আমার মাছ ভাজা হতে থাক, মাছ ভাজা তো আগেই হয়ে গেছে, এর সাথে সাথে আলু ভাজাগুলো হতে থাক। আলু ভাজাগুলো মোটামুটি ওই 10-15% মতো হয়েছে। আমি এরকমভাবে ভালোভাবে কিছুক্ষণ রেখে দিয়েছি, যাতে আলু ভাজাগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে আমার উচ্ছে ভাজা হয়ে গেছে তোদের, এবার তোদের তুলে দিই, অনেকক্ষণ তোরা ভাজা ভাজা হয়েছিস। উচ্ছেগুলো উঠে গেল, বুঝতে পারছো তোমরা আমি কতটা সিদ্ধ করেছি উচ্ছেগুলোকে? তোমরাও যদি বাড়িতে এরকমভাবে উচ্ছেগুলোকে ভাজা করো, বেশ একটু ছাকা ছাকা তেলে, তোমাদেরও খেতে খুব ভালো লাগবে। সঙ্গে যদি একটু কাঁচা লঙ্কা নাও, তা আরও জমে যাবে। আমি তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো উচ্ছের সাথে একটু, উচ্ছেটাকে আরও ভ্যারাইটিসভাবে রান্না করা যায়। যারা উচ্ছে খেতে ভালোবাসেন তাদেরও খুব ভালো লাগবে, ওটা কোনো অন্য একটা ভিডিওতে দেখাবো। এই যে আলু, মোটামুটি তোদেরও হয়ে গেছে, কিন্তু তোদেরকে এবার তোলার পালা হয়ে গেছে, তোরা এবার উঠবি। ব্যাস, এটা কমপ্লিট। আলু ভাজাগুলো তুলে ফেললাম। গরম করা কড়াইটার মধ্যে, ও হ্যাঁ, আমি তো বালতিটাকে বাথরুমে রাখতেই ভুলে গেছি। যাই হোক, গরম করা কড়াইয়ের মধ্যে মাখানো মশলাগুলো দিয়ে দিলাম, তারপর ভালোভাবে জমিয়ে কষিয়ে নিলাম। কষাতে কষাতে যখন দেখব তেল ছেড়ে গেছে, তখনই আলুটা দেবো, তার আগে কিন্তু দেব না। যাই হোক, এরকমভাবে 2-3 মিনিট ভালোভাবে মশলাটাকে কষাচ্ছি, তাতে একটু নুন, একটু চিনি সংযোগ করলাম। দেখি ভালোভাবে কষাতে থাকি, ওই তো অনেকটা তেল ছাড়ছে। ব্যাস, তেলটা ছেড়ে দিয়েছে, ওই যে সাইড দিকে ফুটফুট ফুটফুট করে উঠছে। হ্যাঁ, ভালোভাবে তেলটা ছেড়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো ভালোভাবে। ওই ভাজা করে রাখা যে আলুগুলো আছে, ওইগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ মাম্মা, আসছি, আরে দাঁড়া, আসছি, আলুটা দিয়েই আসছি। মেয়ে তো ওদিকে ডাকাডাকি শুরু করে দিয়েছে, মা আসো মা আসো। যাই, কেন ডাকছে শুনে আসি গিয়ে। আমার আলুরও মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, আলু এবং মশলাটা ভালো করে মিক্সড হয়ে গেছে, কারণ আমি তো আগে কিছুটা সিদ্ধ করে রেখেছিলাম ভাজার মধ্যেই। তো ঠিক আছে, এবার হতে থাকুক, আমি তো দেখে আসি কেন ডাকছে। কেন রে, কেন ডাকছিলিস? ও, ঠাকুরকে দেখাবো, জগন্নাথ দেবকে দেখাবো। হ্যাঁ, এনারা হচ্ছেন আমাদের বাড়ি অপর এক বড় ব্যক্তি, যাদের প্রেজেন্ট ছাড়া কোনো কিছুই, কোনো কাজই কমপ্লিট হয় না। আমরা এদেরকে ভগবান না, নর্মাল মানুষের মতনই মনে করি। সমস্ত সুখে দুঃখে সমস্ত কিছুতে এনাদের উপরকে ভরসা, এনাদেরকে সমস্ত কিছু জানাই। ভালো হলেও দৌড়তে দৌড়তে যাই, মন্দ হলেও দৌড়তে দৌড়তে যাই, জানি সমস্ত কিছু লুকিয়ে আছে এদেরই জন্যে। ওনারা না চাইলে কোনো কিছু হতে পারে না, তাই ওনাদেরকে ভালোভাবে আমাদের ভক্তি সুধা দিয়ে চেষ্টা করি নিবেদন করতে। আমার মেয়ে তাদের মধ্যে আরেকজন, যে কিনা
আজকে ভগবানকে প্রণাম সেরে ঠাকুরকে আজকে পুজোটা দিল। পুজোটা আজকে ওই সারলো। এই দেখো, ছোট্ট মানুষ তো ধূপকাঠি দেখাচ্ছে, কিন্তু কত মিষ্টি লাগছে। এদিকে তো আমি জল না দিয়েই চলে গেছি। এবার তো নাহলে পোড়া লেগে যাবে, অলরেডি লেগেও গেছিল। যাই হোক, ভিডিওটাকে অফ করে আমি একটু তুলে নিয়েছিলাম। তারপর জল দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি ভিজে রেখেছিলাম যে মাছগুলো, হ্যাঁ লম্বা লম্বা মাছগুলো, সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। ব্যাস, এবার কিছুক্ষণ চুবিয়ে রাখতে হবে, আর ফুটলেই হয়ে গেল রান্না। ফুটতে থাকুক ভালো করে, নুন মিষ্টি ঝাল সবটা ঢুকে যাক মাছের মধ্যে। একটু কিছুক্ষণ, মোটামুটি মিনিট 7 থেকে 10 ভিজুক এরকমভাবে। একটু প্রথমের দিকে একটু হাই ফ্লেমে রেখে পরের দিকে একদম লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমেও রাখতে পারেন। যদি ঢাকনা দিয়ে দেন তাহলে আর একটু কম সময় লাগবে। আমার মেয়ে পুজো দিতে দিতে চলে গেছে নিচে। তুলসী দেবী তো আছেন নিচে। আমরা তুলসী দেবী বলি, কেউ আবার বলে শনিবারের শনি দেবতা, যাই হোক যার কাছে যেটা। আবার কৃষ্ণ তো এই রাধাকে খুবই ভালোবাসতেন, সেই রাধা। আমার মেয়ে সেইখানেই গেছে জল দিতে। এটা আমার যদিও রাধা তুলসী, কিনতে গেছিলাম কৃষ্ণ তুলসী। যা পেয়েছি সেটাই ভগবান চেয়েছেন। তো মোটামুটি আজকে রান্না আমার কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে কী রান্না করেছি। কিছুটা মেয়েদের দিয়ে দিয়েছিলাম, তারপরে তো ভিডিওটা তুলেছি, তাই পুরোটা একবারে দেখাতে পারলাম না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিজেরা করে দেখতে পারো, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ। দেখো বাপি খাচ্ছি কেমন ভাবে, হা হা হা।